একটা অবাধ সুষ্ঠু নির্বাচন 1 বছর কিংবা 5 বছর নয়, বরং গুনে গুনে 16 বছরের অপেক্ষা। স্বাধীনভাবে ভোট দিতে পারবে জুলাই গণ অভ্যুত্থানের পর এমন আশায় বুক বাঁধছে বাংলাদেশের সাধারণ জনগণ। তবে সময় ঘনিয়ে আসছে, ভোট নিয়ে আলোচনা, অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচনী প্রস্তুতি, এসব খবরে সরগরম পত্রিকা, টেলিভিশন, সভা, সেমিনার এবং বাদ নেই পাড়ার চায়ের দোকানও। আমরা চাই 2026 ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে, আমরা চাই একটি সঠিক নির্বাচন হোক। তরুণ ভোটাররাও চায় যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের দেশের নেতৃত্ব কাদের হাতে দিতে চাই সেটা আমরা নির্ধারণ করতে। তবে বিপত্তি অন্য জায়গায়। 2026 ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় বিএনপিতে নির্বাচনী আমেজ বিরাজ করলেও বিপরীত চিত্র জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপিতে। অনুসন্ধান বলছে এই দলগুলোর নির্বাচনী বার্তা এখনও মাঠ পর্যায়ে পরিষ্কার না। জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে এসব দলের হাটলাইনে যাওয়ারও ইঙ্গিত রয়েছে। এখন যদি নির্বাচনী সরকার হয়, তারা যদি এখানে তাদের কাঙ্ক্ষিত পদ না পায়, তাহলে তো তারা সেই থেকে বলতে সেটা পাবে না। তারা এই জন্য তারা দিস অর দ্যাট ওয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, মানে নন ইস্যু করে তারা একটা দেশে একটা গোলমাল বাঁধে বা একটা সংকট তৈরি করে তারা দীর্ঘদিন থাকতে চায়। জানা গেছে, নির্বাচন ঘোষণাকে দলের হাইকমান্ড স্বাগত জানানোর পর বিএনপি প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। দলের মধ্যে বিরাজ করছে অন্যরকম এক আমেজ। প্রার্থীরা অনেকেই দলীয় নেতাকর্মীর পাশাপাশি যেতে শুরু করেছেন সাধারণ ভোটারদের কাছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণার পর দেশ ইতোমধ্যে নির্বাচনের ট্রেনে। আসন্ন ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকায় এবার বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী বাংলাদেশ। তবে নির্বাচন ঘোষণার পর এই দলটির মধ্যে দেখা যায়নি কোনো আগ্রহ। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, নির্বাচন ইতিবাচক হলেও জুলাই ঘোষণাপত্রে তারা হতাশ। এ সরকারের কাছ থেকে জনগণ ভালো কিছু আশা করেছিল। জামায়াতের মতো একই চিত্র চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশে। দলটির মধ্যে নেই কোনো নির্বাচনী আমেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে তারা ভোটে যাবেন কিনা ভেবে দেখবেন। এই অবস্থায় ভোটে যাওয়া অসম্ভব। গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত এনসিপিতেও নির্বাচনী প্রভাব পড়েনি। নির্বাচনী প্রভাব দলটির মাঠ পর্যায়ের নেতাদের মধ্যেও রয়েছে গণহত্যার বিচার ও সংস্কার ভাবনা। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সরকারকে অবশ্যই গণহত্যার বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। এর মাধ্যমেই বোঝা যায় গুরুত্বপূর্ণ কিছু সংস্কার ব্যতীত তারাও নির্বাচনে যেতে রাজি নয়। একাধিক সূত্র বলছে, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে হার্ডলাইনে যাচ্ছে। বিশেষ করে ঐক্যমত্য কমিশন ফের দলগুলোকে নিয়ে বসার যে উদ্যোগ নিতে যাচ্ছে, সেখানে তারা এই দাবিগুলো বাস্তবায়নের জোর তাগিদ দেবে। কমিশন দাবি না মানলে তারা ফের মাঠের আন্দোলনেও নামতে পারে।